الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولو ترى إذ يتوفى الذين كفروا والملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن أنس بن مالك يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبع أهله وماله وعمله فيرجع أهله وماله يبقى عمله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্যে, যে ওই মহান সত্তা আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে জন্ম দিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে মানুষকে কেন আযাব দেন, বিচারের আগেই আল্লাহ মানুষকে শাস্তি দিয়ে দেন কেন, বিচার হওয়ার পরে না শাস্তি দিতেন, কিন্তু দেখা যায় আল্লাহ বিচারের আগেই আমাদেরকে শাস্তি দিয়ে দেন। পৃথিবীর বুকে শাস্তি দেন, কবর জগতে শাস্তি দেন, কিয়ামতের মাঠে শাস্তি দেন, এরপরে জাহান্নামে ফেলে দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আগেই আমাদেরকে তিনবার বিচারের আগে আমাদেরকে আল্লাহ কি করেন, শাস্তির সম্মুখীন করেন। বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল। আমি এজন্য এই বিষয়টা আজকে নির্বাচন করেছি। আমরা আগের খুতবায় আলোচনা করেছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে কারা। পরবর্তী খুতবায় আলোচনা করেছিলাম
গুনাহগারদের কিয়ামতের মাঠে কি অবস্থা হবে। আর আজকের খুতবায় আমরা এই আলোচনাটা বেছে নিয়েছি, কারণ হলো আমাদের সমাজে তথা সারা বিশ্বে এক শ্রেণীর এক সম্প্রদায়ের মানুষ আছে যারা কবরের আযাবকে বিশ্বাস করে না। ওরা বলে কবরের আযাব বলতে কিছু নেই, কবরের আযাবকে তারা বিশ্বাস করে না। কেন? তারা এই থিওরি, এই যুক্তি দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আদিল। আদিল মানে ন্যায় বিচারক, আদিল মানে একেবারেই যার ইনসাফ একেবারেই পরিপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদিল, আর একজন যে আদিল, তার আদিলের নিয়ম হলো সে যতক্ষণ পর্যন্ত গুনাহগারের গুনাহ সাব্যস্ত হবে না, মুজরিমের জুরুম, আসামির অপরাধ যতক্ষণ পর্যন্ত শাস্তি এই সাব্যস্ত হয় না, ততক্ষণ পর্যন্ত আসামিকে কি দেওয়া যায় না? শাস্তি দেওয়া যায় না। সারা বিশ্বে একই সিস্টেম। যখনই আসামি অপরাধী সাব্যস্ত হইয়া যাইব, তাকে তার ল অনুযায়ী, তার কানুন অনুযায়ী, আইন অনুযায়ী তাকে কি দেওয়া হইব? শাস্তি দেওয়া হইব। তো এক শ্রেণীর মানুষের দাবি হলো এটা, কিয়ামতের আগে মানুষের কবর জগৎ থাকে, তো ওই কবর জগতে মানুষকে কেন শাস্তি দেওয়া হইব কিয়ামতের আগে? কারণ ওই সময় তো তার এখনো বিচারই হয় না, তার বিচারই হইল না, বিচারের আগেই তাকে কেন শাস্তি দেওয়া হলো? এটা তো আল্লাহর আদলের, আদালতের খেলাফ, আল্লাহর ইনসাফের উল্টা। তাই তাদের দাবি হলো যে আল্লাহ কবর জগতে কাউকে শাস্তি দেন না। মানে তাদের দাবি হলো কবরের শাস্তি নাই, কবরের আযাব নাই। এই বিষয়টা আজকে আমি ভূমিকা স্বরূপ এগুলি বললাম, যাতে করে আমাদের আলোচনাটা বুঝতে একেবারে কি হইয়া যায়? সহজ হইয়া যায়। সম্মানিত মুসল্লিনে কেরাম, তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে বিচারের আগেই শাস্তির সম্মুখীন করবেন, তার কারণ কি? 4 স্টেপে আল্লাহ মানুষকে শাস্তি দেন। কয় স্তরে? 4 স্তরে। তার মানে গুনাহগার যে, নাফরমান যে, তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হইয়া যায়। নাফরমানের শাস্তি দুনিয়া থেকেও শুরু হয়। 2 নম্বর স্টেপ কবর জগৎ, কবর জগতেও তার ওই শাস্তি শুরু হয়। 3 নম্বর স্টেপ কিয়ামতের মাঠ, ওই সময় তার শাস্তি শুরু হয়। 4 নম্বর স্টেপ জাহান্নাম, যার ফয়সালা হবে, ওই সময় তার শাস্তি হয়। তার মানে নাফরমানি যে, মুজরিম যে, অপরাধী যে, আল্লাহর কাছে যার যে গুনাহগার হিসাবে পরিচিত লাভ করবে, তার শাস্তি কোথায় থেকে শুরু হইয়া যায়? দুনিয়া থেকেই শুরু হইয়া যায়। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু ওয়াল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ তারা, আপনি যদি দেখেন, ইয ইয়াতাওয়াফাল কাফারু, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যারা কাফের আছে, যারা নাফরমানি আছে, যারা নাফরমান আছে, গুনাহগার আছে, আল্লাহ যখন তাদের মৌত দেন, মৌতের সময়ও তাদের কি হইয়া যায়? শাস্তি শুরু হইয়া যায়। তার মানে নাফরমান যারা আছে, আল্লাহর অবাধ্য যারা আছে, আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দেন? একটা অবস্থা আল্লাহ বলছেন, মৌতের সময় তাদের শাস্তি হয়। মৌতের সময় কি হয়? শাস্তি হয়। তার মানে সকরাতুল মৌতের সময় যে মানুষের কষ্ট হয়, মনে করে নিবেন যে এটা তার এক ধরনের কি আযাব, এটা তার এক ধরনের আযাব। কোন তরিকায় ফেরেশতারা মৌতের সময় নাফরমানিকে, নাফরমান বান্দাকে শাস্তি দেন, সেটার ধরন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, ইয ওয়ালাউ তারা, আপনি যদি দেখেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যারা কাফের আছে তাদেরকে যখন দেখবেন আপনি, যারা নাফরমান আছে তাদেরকে যখন দেখবেন, মৌতের সময় তাদের শাস্তি হয়, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম, হাতুড়ি নিয়া ফেরেশতারা
তাদের বুকে আঘাত করতে থাকেন, ওয়া আদবারাহুম এবং তাদের পিঠে আঘাত করতে থাকেন। নাফরমান যারা তাদের মৌতের সময় ফেরেশতারা তাদের হাতুড়ি দিয়া মুখে আঘাত করেন, হাতুড়ি দিয়া পিঠে আঘাত করেন। এরপরে আল্লাহর ওই বাহিনীরা ফেরেশতারা বলেন ওয়াজুকু আযাবাল হারিক, আল্লাহর শাস্তি তোমরা কি করো, গ্রহণ করো। আযাব শব্দ ব্যবহার হয়েছে, তার মানে আযাব শুরু হইয়া যায়। তাহলে মৌতের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানীদেরকে কি দিয়ে দেন, শাস্তি দেন। তো বলছিলাম যে গুনাহগার যারা, নাফরমানি যারা, তাদেরকে কয় স্তরে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন? 4 স্তরে। আমরা এই স্তরগুলি আগে বুঝি, তারপরে আমরা আলোচনা আসব যে বিচারের আগে আল্লাহ, গুনাহগার যখন সাব্যস্তই হইল না, তাহলে বিচারের আগে কেন আল্লাহ শাস্তি দিয়ে দেন? এই প্রশ্নের জবাব আমরা ইনশাল্লাহ ওই 4টা পয়েন্ট আলোচনা করে বাকিটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারদেরকে 4 স্তরে আযাব দেন। প্রথম নম্বর স্তর হলো নাফরমানির কারণে আল্লাহ দুনিয়া থেকেই আযাব দেওয়া শুরু করেন। মৃত্যুর সময় একটা আযাব, এর আগে আল্লাহ মানুষকে, ওই গুনাহগারকে আযাব দিয়ে দেন। এটা কিভাবে? সূরা আস-সাজদা 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন করব। বিন আযাবিল আদনা, সামান্য শাস্তি, মানে নিকটতম, দুনিয়ায় নিকটবর্তী সময় অর্থাৎ দুনিয়ার বুকে আমি তোমাদেরকে সামান্য শাস্তি দেব। দুনাল আযাবিল আকবার, আখিরাতের তুলনায় দুনিয়ার আযাব একেবারেই কম শাস্তি দেব। কেন দেব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে কি করতে পারো, প্রত্যাবর্তন করতে পারো। তার মানে আল্লাহ পৃথিবীতেই মানুষকে শাস্তি দেওয়া শুরু করেন। ওখানের মধ্যে আযাব শব্দ ব্যবহার হয়েছে। আযাব মানে কি? শাস্তি। জাহান্নামের আযাব মানে কি? দুজখের শাস্তি। কবরের আযাব মানে কি? কবরের শাস্তি। দুনিয়ায় আযাব দিবেন, তার মানে কি? গুনাহগারকে আল্লাহ দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করেন। এজন্যে আমরা বড় বড় বিপদের সম্মুখীন হই, বড় বড় রোগের সম্মুখীন হই, বড় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, বড় বড় পেরেশানির মধ্যে আমরা নিপতিত হইয়া যাই। কেন? কিসের কারণে? গুনার কারণে। পৃথিবীতে নবী রাসূল ছাড়া আর কোনো মানুষ আসেনি যে বলতে পারবে না আমার গুনাহ নাই? কেউ বলতে পারবে না। সবারই কি আছে? গুনাহ আছে, কম বেশ। তো আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে শাস্তি দেন, তার ধরন কিভাবে হয়? গুনাহ করার কারণে নাফরমানীদেরকে আল্লাহ শাস্তি দেন, হয়তো তাকে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দেন, অথবা তাকে মারাত্মক ধরনের রোগ দেন, অথবা তাকে বড় বিপদের অ্যাক্সিডেন্টের সম্মুখীন করেন। তাকে আল্লাহ সন্তান দিয়াও তাকে আযাবের মধ্যে ফেলান। সন্তান বাবার কথা শুনে না, সন্তানের কারণে সমাজে মুখ বড় করে হাঁটা যায় না, সন্তানের কারণে প্রতিদিন বিচারের সম্মুখীন হতে হয়। এটাও মনে করবেন যে একটা আযাব। সন্তানের কারণেও আল্লাহ আযাব দেন, দৌলতের, ধন সম্পদের কারণেও আল্লাহ আযাব দেন। তার মানে বোঝা গেল পৃথিবীতে নাফরমানের যারা গুনাহগার আছে, নাফরমান বান্দা যারা আছে, তাদের শাস্তি শুরু হইয়া যায় পৃথিবী থেকেই। তো বলছিলাম 4 স্তরে আল্লাহ গুনাহগারকে শাস্তি দেন। প্রথম নম্বর শাস্তি হলো দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের ডিপ্রেশনের মধ্যে আল্লাহ ফেলে দিয়ে এই শাস্তি দেন, যেটা সূরা আস-সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দ্বিতীয় নম্বর স্তর, গুনাহগার যখন গুনাহ করে, নাফরমান যখন নাফরমানি করে, আল্লাহ তাকে শাস্তি দেন সকরাতুল মৌতের সময়। কখন? সকরাতুল মৌতে। তার মানে আযাবে। এটা কত নম্বর স্তর? দ্বিতীয় নম্বর। প্রথম নম্বর স্তর, ভালো অবস্থায় আল্লাহ দুনিয়াতে বিভিন্ন আযাবের সম্মুখীন করেন। দ্বিতীয় নম্বর স্তর হলো যে যখন কোনো গুনাহগার হিসাবে সাব্যস্ত হইয়া যায়, নাফরমান, আল্লাহর কাছে নাফরমান হিসাবে সাব্যস্ত হইয়া যায়,
হোক সে কাফির, হোক সে মুসলিম, সে যেহেতু নাফরমান, আল্লাহর ফরমাবরদারি না, সে আল্লাহর কথা শুনে নাই, তার মনের মতো জীবন পরিচালনা করেছে। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, হে নবী আপনি যদি কাফিরদেরকে দেখেন, আপনি যদি নাফরমানদেরকে দেখেন, ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতারা তাদেরকে হাতুড়ি দিয়ে তাদের মুখে আঘাত করবে, ওয়া আদবারাহুম, ফেরেশতারা হাতুড়ি দিয়ে তাদের পিঠে আঘাত করবে এবং বলবে ওয়াজুকু আযাবাল হারিক, আল্লাহর শাস্তি তোমরা গ্রহণ করো। এটা কখন? মৌতের সময়। ইয ইয়াতাওয়াফা, আল্লাহ বলছেন ইয ইয়াতাওয়াফা, তার মানে কি যখনই মানুষের মৌত হয়। তো আযাবের দ্বিতীয় নম্বর স্তর হইল কোথায়? মৌতের সময় আল্লাহ মানুষকে কি দিয়ে দেন? আযাব দিয়ে দেন। অতএব যারা গুনাহ আছে, যাদের গুনাহ আছে, গুনাহগারের এই ধরনের শাস্তি শুরু হইয়া যায়। দুনিয়াতে আল্লাহ শুধুমাত্র সামান্য শাস্তি দেন, এটাকে আল্লাহ আযাবুল আদনা বলছেন। দুনিয়ার জিন্দেগিতে সামান্য পরিমাণ শাস্তি। আখিরাতের আযাবকে আল্লাহ আযাবুল আকবর বলছেন, বড় শাস্তি। আকবর মানে হলো বড়, এরকম শব্দ নয়, বেশি বড়। আকবর শব্দের অর্থ কি? বেশি বড়। বড় হইল একটা অর্থ, বড় মানে কি ছোট থেকে বড়। আবার যখন কেউ বলবে বেশি বড়, তার মানে হে অনেক বড়। তো আল্লাহ বলছেন, আমি মানুষকে পৃথিবীর তুলনায় আখিরাতের শাস্তি কি পরিমাণ দেই, কত বড় শাস্তি। সাধারণ বড় শাস্তি নয়, বেশি বড় আমি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে গুনাহগারকে দিয়ে থাকি। তো নাফরমানের এই অবস্থা, নাফরমান যারা, গুনাহগার যারা আছে, তাদেরকে এভাবে এই স্টেপে আল্লাহ কি দিয়ে থাকেন? শাস্তি দিয়ে থাকেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকরাতুল মউত আসার আগে আগে আমরা যেন আল্লাহর দিকে কি আসি? ফিরে আসি। কারণ আল্লাহ কুরআনুল কারীমে গুনার কথা বলছেন যে দুনিয়াতে আমি কিছু আযাব দেই তোমাদেরকে, দুনিয়াতে আমি আল্লাহ আমার কিছু নিদর্শন দেখাই, যাতে করে তোমরা ফিরে আসো, যাতে করে তোমরা ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে ফিরে আসার জন্য রসুল প্রেরণ করলেন, রসুলের মাধ্যমে মুআজিজাও দেখালেন। আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের নবী। তারা ডিমান্ড করছে যে আপনি যদি নবী হও, চাঁদ দুই টুকরা হইয়া দেখাও। আল্লাহ রসুলের মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত করা হইল আঙ্গুলের ইশারায়। এত বড় মুআজিজা পৃথিবীর আর কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। কিয়ামত পর্যন্ত এই নিদর্শন, এই মুআজিজা আছে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাতের আঙ্গুলি দ্বারা জমিনে বসে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন। তো এটা সূরাতুল কামারের মধ্যে চাঁদ, কামার আরবীয় শব্দের অর্থ হলো চাঁদ। চাঁদ নামক একটা সূরা আছে কুরআনুল কারীমের মধ্যে। সূর্য এর আরবী অর্থ হলো আশ-শামস, সূর্য নামেরও একটা কি আছে? সূরা আছে। তো আজিব আজিব নামে কুরআনুল কারীমের সূরাগুলি আছে, ওগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার। তখনই আমরা বুঝতে পারবো যখন কুরআনুল কারীম অর্থ সহ আমরা পড়ব। মহিলা নামে কুরআনুল কারীমের সূরা আছে, গরু নামে কুরআনুল কারীমের সূরা আছে, বাখর নামে কুরআনুল কারীমের সূরা আছে, চন্দ্র নামের কুরআনুল কারীমের সূরা আছে, সূর্য নামের কুরআনুল কারীমের সূরা আছে। এই যে এত নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নামকরণ করলেন, তার কারণ কি? এইগুলি কারণ আছে। যখন ওইগুলি সূরা পড়া যায়, পড়বেন অর্থ সহ, তখন আপনি বুঝতে পারবেন যে না, আসলেই এই সূরার নাম এটা ঠিক আছে। তো বলছিলাম, কুরআনুল কারীমে একটা সূরার নাম হইল কমর, চাঁদ। ওখানের মধ্যে আছে ওয়ান শাক্কাল কমর, আল্লাহ রসুল চন্দ্রকে কি করেছিলেন? দ্বিখণ্ডিত করেছিলেন। এটা মুআজিজা। তো রাসূলুল্লাহ আর মাধ্যমে আল্লাহ গুনাহগারদেরকে, নাফরমানদেরকে, কাফের মুশরিকদেরকে মুআজিজা দেখিয়েছেন। কেন? এরপরেও নি তারা আমি আল্লাহর দিকে কি করে? প্রত্যাবর্তন করে। এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় দিলেন, সুযোগ দিলেন কাজে লাগানোর জন্য। যে আল্লাহ বলছেন, পৃথিবীতে যখনই তোমরা আমাকে যে অবস্থায় ডাকবা, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। পাহাড় পরিমাণ গুনাহ করো,
আমি আল্লাহর কাছে সঠিক নিয়তে সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করব। এত অপশন আল্লাহ রেখে দিলেন। বালিগ হওয়ার পর থেকে মৌতের আগ পর্যন্ত 60, 65, 70 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে মুহলতই দিলেন, ডিলই দিলেন। দেখি আমার বন্দানি ফিরে আসে, দেখি আমার বন্দানি আমার কথা শুনে, দেখি আমার বন্দানি গুনাহ থেকে প্রত্যাবর্তন হয় না। এরপরেও এতটুক করার পরেও যখন সকরাতুল মৌত হয়, তখন আল্লাহর নিদর্শন দেখিয়া সে হয়, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমারে ক্ষমা করেন। তখন কি করা হবে না? ক্ষমা করা হবে না। কারণ সকরাতুল মৌতের সময় মানুষ পরকালের নিদর্শন দেখতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া, সুগন্ধি ব্যবহার লাগাইয়া, যখন এই 4 পায়া মানে কি আমরা যে জানাজায় নিয়ে যাই মসজিদে জানাজা পড়ার জন্য, খাটিয়ায় যখন এই মুর্দাকে লওয়া হয়, মুর্দা খাটিয়া থেকে কথা বলা শুরু করে। সেটা আমরা শুনি না। যদি গুনাহগার বান্দা হয়, আকুতি মিনতি করে যে তোমরা আমাকে এদিকে নিয়ে যেও না। আর যদি নেককার বান্দা হয়, সে বলে কাদ্দিমুনি, তাড়াতাড়ি করো, আমাকে কেন কেড়ে রেখেছো, আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি। তার মানে কি সে নিয়ামত দেখতেছে। তো ওই সময় মানুষ পরকালের নিদর্শন দেখতে পায়, যার কারণে ওই সময় কোনো বান্দা তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন না। কেন আল্লাহ ওই সময় তওবা কবুল করেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ফালাহুম আজরুন কাবীর। কেউ যদি আল্লাহকে অদৃশ্য অবস্থায় ভয় করে, আল্লাহর নিদর্শন দেখিয়া ভয় করিলাইলা, এটার নাম ভয় করা হইল নি। যখন আপনি দেখলেন না, শুনলেন না, তখন আপনি ভয় করলেন, তার নামই হলো গাইবের উপর কি করা? ঈমান আনা। এজন্য আমরা আমাদের ঈমানের শর্ত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ফেরেশতার উপরে ঈমান আনছি না? নাই। ফেরেশতাকে দেখছিনি আমরা? না, আমরা বিশ্বাস করি। কবর জগৎ দেখছিনি? না। আল্লাহকে দেখছিনি? না। পৃথিবীতে এমন মনীষী আছে হয় আল্লাহরে দেখিলে এই যে স্বপ্নে, এটা অন্য একটা সাবজেক্ট। তো বলছিলাম, এটার নাম হলো গাইবের অবস্থায় কি করা? ঈমান আনা। তো যখন ওই আখিরাতের শাস্তি, সকরাতুল মৌতের সময় তার নিদর্শনগুলি দেখানি হয়, তখন কেউ যদি তওবা করে, আল্লাহর কাছে ওই তওবা কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন আমাদেরকে সুযোগ দিলেন, সময় দিলেন, বারবার নবীর মাধ্যমে আমাদেরকে বই প্রদর্শন দেখাইলেন, কোরআনের মাধ্যমে জায়গায় জায়গায় আমাদেরকে এটা বললেন। এরপরে আল্লাহ বলছেন যে লাআল্লাহুম ইয়ারজিউন, দুনিয়াতে মুসিবতের সম্মুখীন করে, বিপদের সম্মুখীন করে, ভয়াবহ আযাবের সম্মুখীন করে আল্লাহ এটা বুঝান, যাতে করে আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসি। মনে করবেন না ওই যে কয়েকদিন আগে বৃষ্টি ছাড়াই হিল পড়লো আসমান থেকে, এটা আল্লাহর আযাব। রমজানে 250 গ্রামের মতো কি পড়েছে? পাথর পড়েছে আকাশ থেকে, এটা আল্লাহর আযাব। এটা আল্লাহ কেন দেখান? আল্লাহ কোরআনে বলছেন যে এগুলি আমি কেন করি। আল্লাহ বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, দুনিয়ায় তোমাদেরকে আমি শাস্তির সম্মুখীন করি, দুনিয়ায় তোমাদেরকে আমি আযাবের সম্মুখীন করি। কেন? দুনাল আযাবিল আকবার, আখিরাতের আযাবের কথা নয়, বড় আযাবের দিকে নয়, দুনিয়ার আযাবের দিকে কেন সম্মুখীন করি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি করে এই গুনাহ থেকে ফিরে আসে, আমার নাফরমান থেকে তারা আমার নাফরমানি থেকে ফিরে আসে। এজন্য আমি তাদেরকে বিভিন্নভাবে মুসিবত দিই, শাস্তি দিই, আযাব দিয়ে থাকি। তো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের মেসেজ। যখনই আপনি মনে করবেন যে আনুকা ধরনের, আজীব ধরনের কোন শাস্তি আল্লাহ আমাদেরকে দিলেন, 2022 বন্যা হইয়া গেল সারা সিলেট, বাংলাদেশের আর কোথাও কি হয় নাই? বন্যা হয় নাই। কয়েকদিন আগে সারা বাংলাদেশে 40-42 এর মতো কি ছিল? তাপমাত্রা ছিল। সিলেটে এরকম ছিল না। এটা কে করেছে? আল্লাহ করেছেন। রাস্তায় স্যান্ডেল নিয়ে হাঁটা যাচ্ছে না, যে রাস্তার যে গালা স্যান্ডেলকে ধরে ফেলেছে। তো
এটা ছিল আল্লাহর শাস্তি। তো আল্লাহ যে এই শাস্তিগুলি দেন আমাদেরকে কেন? আমরা ফিরে আসার জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, গুনাহ থেকে ফিরে আসার জন্য এটা করেন। তো বলছিলাম নাফরমান যারা, গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ 4 স্টেপে 4 স্তরে কি দেন? শাস্তি দেন। প্রথম নম্বর শাস্তি সম্মুখীন করেন বিভিন্ন ধরনের আযাব দিয়া। দ্বিতীয় নম্বর শাস্তির সম্মুখীন করেন সকরাতুল মৌতের সময়। ওই সময় মানুষের তওবা আল্লাহর কাছে কবুল হয় না, যেহেতু আল্লাহর আযাব এবং গজব দেখা যায়। তৃতীয় নম্বর শাস্তি সেটা হচ্ছে বরজখের আযাব, তা কবর জগৎ। বরজখের আযাব তা কোথায়? কবর জগৎ। এটাকে আলমে বরজখ বলা হয়। আলমে বরজখ কি? যেটা দুনিয়া এবং কিয়ামতের মধ্যবর্তী একটা স্থান, ওটার নাম কি? আলমে বরজখ। ওখানে আল্লাহ মানুষদেরকে শাস্তি দেন। এটা কবর জগৎ হতে পারে, এটা সমুদ্রর বড় মাছের পেটও হতে পারে, এটা জলে ফুরে ছাই হয়ে আকাশে উড়ার মতো এটাও হতে পারে, অথবা পানিতে ডুবে কেউ তার লাশ কবরে নাও রাখা যেতে পারে। যে কোনো অবস্থায়, যে কোনো হালতে আল্লাহ কি করেন? মানুষকে এই আলমে বরজখের মধ্যে শাস্তি দেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মাছে খেয়ে ফেলেছিল, সমুদ্রে জাপ দিয়েছিলেন, মাছের পেটে ছিল উনি আল্লাহর কাছে তসবিহ পড়েছিলেন, দোয়া করেছিলেন, তাওবা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো উনি পড়েছিলেন। এর পরের বিষয় যেটা আল্লাহ বলছেন, এটা আমরা অনেক মুসলিম জানি না। আল্লাহ কি বলছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে? আমরা শুধু মিটাটা গ্রহণ করি, এর পরেরটা কি এটা আমরা গ্রহণ করি না। তো আমরা জানি যে বিপদে পড়ছি, বিপদের অবস্থায় সম্মুখীন হয়েছি, বস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। এই দুয়ারে তো পাওয়ার, এই দুয়ারে তো মর্যাদা। আপনি পড়েন বিপদের সময়, মুসিবতের সময়, দেখবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়েছিলেন, পরে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ বলছিলেন, ও ইউনূস, যদি তুমি আমি আল্লাহর কাছে এই বাক্যগুলি দ্বারা তওবা না করতে, তাহলে মাছের পেট তোমার কবর হইতো। অর্থাৎ কিয়ামতে আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে উঠাইতাম। তার মানে বোঝা গেল কবর শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে কবরই হয় না, মানুষের কবর যে কোনো অবস্থায় ওই সময় কবর হতে পারে, আলমে বরজখ হতে পারে। ইউনূসকে আল্লাহ বলছেন, যদি তুমি আমার কাছে এই বাক্য দিয়া তওবা না করতে, তাহলে অবশ্যই আমি তোমাকে মাছের পেট থেকে কিয়ামতে উঠাইতাম। তাহলে ইউনূসের কবর কোথায় ছিল? মাছের পেট। তার মানে বোঝা গেল কবর দেওয়ার লাগি 3.5 হাত কবর দেওয়া শর্ত না। অনেকে মনে করে যে কবরে যদি আযাব হয়, যারা কবরের আযাবকে অস্বীকার করে, যে বহুত মানুষ আছে আগুনে পুড়ে জ্বলে ছাই হইয়া যায়, ওকে তো কবরে দাফন করা হইল না, তার আযাব হয় কিভাবে? অনেক মানুষ আছে সমুদ্রে পড়ে মারা যায়, বড় মাছে তাকে গিলে ফেলে, তাহলে তাকে কবরে দেওয়া হইল না, কবরের আযাব তো ওই ব্যক্তি পাইল না। সম্মানিত মুসল্লিনে কেরাম, কবরের আযাব আপনি যদি দাফন করার পরে 3 দিন 4 দিন পরে কবর থেকে অনেক দেশে লাশ উঠানি হয় না, বিভিন্ন অপরাধের কারণে, বিভিন্ন মামলা কেসের কারণে কবর থেকে লাশ উঠানো হয়। 2 দিন 3 দিন পরে অনেক লাশ যেভাবে কাফন দিয়া মুড়ানো আছে, ওভাবেই কাফন দিয়া মুড়ানো পাওয়া যায় কি পাওয়া যায় না? না কোনো লাশর কাফন জ্বলি গেছে, কেউ আজ পর্যন্ত পাইছেনি যে না কাফন দুজখের আগুনে জ্বলি গেছে। তার মানে বোঝা গেল শাস্তি রুহের সাথে হয়, বডির সাথে হয় না। এজন্যে আল্লাহ শাস্তি দিতে চাইলে আপনাকে কবরই যে পৌঁছাতে হবে এরকম কোনো বিষয় না। আরেকটা উদাহরণ দিয়ে আমি বলি আপনাদেরকে। পাশাপাশি যদি 2 জন মানুষ ঘুমায়, একজনের স্বপ্নে দেখে অনেক কষ্ট হচ্ছে, তার স্বপ্নে দেখতেছে যে আমাকে, স্বামী স্ত্রী একই বেডে শুইয়া, স্বামী নানান ধরনের স্বপ্নে দেখে যে আমাকে একজন মারতেছে, হত্যা করতেছে, আমাকে কূপ মারতেছে, এরকম স্বপ্নে দেখা হয়। অথচ পাশে স্ত্রী শুয়ে আছে, স্ত্রী এটা জানতেই পারতেছে না যে তার স্বামীর যে এই ধরনের মুসিবত হচ্ছে, কষ্ট হচ্ছে। স্ত্রী যখন তাকিয়ে দেয় না, আমার স্বামী তো ঘুমিয়ে আছে, সকালে
স্বামী বলেন যে কালকে রাত্রে বড় মারাত্মক স্বপ্নে দেখেছি, আমি দেখেছি কয়েকজন মানুষ মিলে আমাকে এভাবে হত্যা করেছে। অথচ স্ত্রী পাশে ছিল, স্ত্রী কি করে নাই বলতে পারে নাই। তার মানে তার বডির মধ্যে কোনো ধরনের আচর নাই, বডির মধ্যে কোনো ধরনের চিহ্ন নাই, অথচ স্বপ্নে তাকে 10 জন মানুষ কি করেছে, রান্দা দিয়া কুবাইছে। তো সেম কন্ডিশন আলমে বরজখে আল্লাহ শাস্তি দিবেন যেভাবে, সেটা রুহের সাথে, সেটা বডির সাথে সম্পর্ক নয়। বডি আসমানে যাক, সালি হইয়া যাক, সমুদ্রে ডুবে যাক এবং বডি নিশ্চিহ্ন হইয়া যাক, যে কোনো অবস্থায় আল্লাহ কি দিবেন, এভাবেই শাস্তি দিবেন। তো বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, তো দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় ছোট। তৃতীয় নম্বর আযাব, সেটা হচ্ছে আলমে বরজখ। বরজখের সময় কবর জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আযাব দিয়ে দেন। আর ওই কবরের আযাব পৃথিবীতে কেউ দেখার কি নাই, ক্ষমতা নাই। কবরের আযাব কেউ দেখতে পারবে না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কবরে আলমে বরজখে যে আযাব দেন, এটা 3 নম্বর স্তর। আযাবের কয় নম্বর স্তর? 3 নম্বর। যে গুনাহগারকে আল্লাহ আযাব দিয়ে থাকেন 4 স্টেপে, 4 স্তরে। তৃতীয় নম্বর স্তর হলো আলমে বরজখ। সূরাতুল মুমিন 100 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে তোমাদের পিছনে মানে দুনিয়া থেকেই তোমাদের পরে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হইল আলমে বরজখ। ওখান থেকে তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। তার মানে একজন মানুষ মারা গেলে তাকে সঙ্গে সঙ্গে কিয়ামতে নেওয়া হবে না, কবর জগৎ থেকে, আলমে বরজখ থেকে তাকে কি করা হবে, উঠানো হবে। ওখানেই তাকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, নাফরমান যারা, গুনাহগার যারা, তাদেরকে সকাল সন্ধ্যা তাদের মানে নির্ধারিত স্থান তাদেরকে দেখানো হয়। গুনাহগার যারা আছে তাদের সামনে জাহান্নাম দেখানো হয়, যে দেখো বিচারের পরে তোমাদেরকে ওখানে দেওয়া হবে। আর যারা নেককার আছে যারা, তাদেরকেও এই সিন দেখানো হয় যে তোমাদেরকে ওখানের মধ্যে কি করা হবে, এই জান্নাত দেখানো হয়, তোমাদেরকে জান্নাত দেখানো হবে। তো জান্নাত দেখানো হয়। তো 3 নম্বর স্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ওখানে আলমে বরজখে আযাব দিবেন। 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে কিয়ামতের পর 4র্থ নম্বর স্টেপ, গুনাহগারের শাস্তি 4 স্তরে যেহেতু হয়, লাস্ট স্তর যেটা বিচারের পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, আগুন দুজখ প্রত্যেক সকালে এবং বিকালে কবরে আল্লাহ গুনাহগারদের সামনে নিয়ে আসেন, যে দেখো ইয়াউমা তাকুমুস সাআ, যে কিয়ামতে উদখুলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, কিয়ামতে আল্লাহ বলবেন যে যারা গুনাহগার আছে, ফেরাউনের বাহিনী আছে, গুনাহগার আছে, তাদেরকে বলবেন যে তোমরা এখন ওই শক্ত আযাবের দিকে, শক্ত আযাবে প্রবেশ করো। তার মানে কবরে আল্লাহ যখন ওইটা দেখান যে এটা তোমাদের স্থান, আর কিয়ামতে আল্লাহ বলবেন যে ওখানে তোমরা এখন যেটা তোমাদের দেখানো হয়েছিল কবরে, এখন তোমরা ওখানে কি করো, প্রবেশ করো। সম্মানিত মুসল্লিনকে তো বলছিলাম, কবরে আল্লাহ এই গুনাহগারদেরকে আল্লাহ 4 স্তরে শাস্তি দিয়ে থাকেন। 1ম নম্বর স্তর হলো বিপদের সম্মুখীন করে দুনিয়ার মধ্যে, 2য় নম্বর স্তর হলো সাকরাতুল মউতের সময়, 3য় নম্বর স্তর হলো আলমে বরজখে, 4র্থ নম্বর স্তর হলো বিচারের পরে। এই 4টা অবস্থা। এখন আসেন আমাদের মূল বিষয় যেটা ছিল, সেটা হলো মানুষকে আল্লাহ অপরাধী সাব্যস্ত হইলেই তারপরে শাস্তি দিতেন, বিচারই হইল না, তাহলে তাকে কেন আল্লাহ কবরে শাস্তি দিলেন? কারণ যখনই তার বিচার হবে তখনই ওই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে। দুনিয়ার আদালত, পৃথিবীতে যত আইন কানুন আছে, আদালত আছে, একজন মুজরিম, একজন গুনাহগার, একজন অপরাধী যখন সে অপরাধী সাব্যস্ত হয়, তখনই তাকে 5 বছর 10 বছর উমর কয়েদ দেওয়া হয়, এরপরে তাকে ফাঁসি দেওয়া হয়। তো বিচারই আরম্ভ হইল না, আল্লাহ কবরে কেন শাস্তি দিবেন, দুনিয়ায় কেন শাস্তি দিবেন, সাকরাতুল মউতে কেন শাস্তি দিবেন? আমি তো এখনো গুনাহগার না,
ওটা ফয়সলাই হইল না, তাহলে কেন আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন? এই প্রশ্নটা কাদের জানেননি? এই প্রশ্নটা হলো যারা কবরের আযাবকে কি করে অস্বীকার করে। ওটা এক শ্রেণীর মানুষ। পৃথিবীতে কত ধরনের ফিতনার আবির্ভাব হচ্ছে আপনারা সেটা জানেন না, এটা জানা দরকার, বোঝা দরকার। ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের দুষ্কর হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। যে তারা বলে কবরে আযাব আছে বলে কোথাও নাই, কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কবরের আযাব হবে এটা কোথাও আল্লাহ বলেন নাই। আর আল্লাহ হলেন আদিল, ন্যায় বিচারক। আর একজন ন্যায় বিচারকের বিচার ব্যবস্থা এরকম কেন যে বিচারের আগেই তাকে শাস্তি দেওয়া হবে? অতএব আল্লাহ মানুষকে বিচারের আগে শাস্তি দিবেন না, কবরে শাস্তি হবে না। এটা ছিল প্রশ্ন, বা এটা হলো তাদের কথা। প্রথম নম্বর উত্তর হলো, তিনটা উত্তর এটার। প্রথম নম্বর উত্তর হলো আল্লাহ মানুষের যে হিসাব নিকাশ করেন, হিসাব নিকাশ রাখেন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন আমাদের আমলনামা ডান হাতে, যাদের গুনাহগার হবে তার আমলনামা বাম হাতে দিবেন। তো এই পরিস্থিতিটা বিচারের মাঠে হবে। এটা আল্লাহ আমাদের জন্য, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কাছে তো এটা একেবারে মালুম আছে কে কখন গুনাহ করে। সব সময় আমাদের সাথে ফেরেশতা আসেনি না নাই? প্রতিদিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। ফজরের সময় এক শ্রেণীর ফেরেশতা আসে, আর মাগরিবের সময় আসরের পরে আরেক শ্রেণীর ফেরেশতা আসে। আসরের পরে যারা আয় ওরা আসর থেকে নিয়ে পরদিন ফজর পর্যন্ত রিপোর্ট কালেকশন করে আল্লাহর কাছে পেশ করে। ফজরের পরে যারা আয় ফজরের তাকে নিয়ে আসর পর্যন্ত মানুষের রিপোর্ট কালেক্ট করে আল্লাহর কাছে পেশ করে। প্রতিদিনের হিসাব আল্লাহর কাছে আসেনি না নাই? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাড়াতাড়ি হিসাব নেওয়ালা। তাহলে প্রতিদিনের হিসাব আল্লাহর কাছে আছে। অতএব কোন বন্দা পাপী, কোন বন্দা গুনাহগার, কোন বন্দা নেককার, ওটা আল্লাহর জানা নাই না নাই? আসেনি না নাই? আছে। তো কিয়ামতের মাঠে ওটা বিচারের ব্যবস্থা আল্লাহ কেন করবেন? এক শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে থাকবে, ওরা কিয়ামতের মাঠে যাইয়া ও হইব আল্লাহ আমরা তো এটা করছি না। ওই সময় তারা তাদের গুনাহকে অস্বীকার করতে থাকবে। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচারের ব্যবস্থা করবেন, এক শ্রেণীর মানুষের মুখকে তালাবদ্ধ করে দেওয়া হবে। এরকম থাকবেন, কথা বের হবে না মুখ থেকে। বলে তার মুখে আল্লাহ তালাবদ্ধ হেনে দিতা। তার কারণ হইল আল্লাহ তাকে বলবেন তুমি গুনাহগার, এই 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 গুনাহ করেছো। সে বলবে ও আল্লাহ আমি তো এটা করছি না। যখন জবান লড়াইবে আল্লাহ বললেন মুখে তালা দিয়ে দিবেন, তখন তাশহাদু আরজুলহুম, তার পাও সাক্ষী দিবে ও আল্লাহ এ পা দিয়ে সে আমার এই গুনাহ করেছে। তার হাত সাক্ষী দিবে ও আল্লাহ ওই হাত দিয়ে সে আমার গুনাহ করেছে। তখন এই যে বিচারের ব্যবস্থা আল্লাহ কেন করলেন? আমাদের বিষয়গুলি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ অনেক সময় আছে এক শ্রেণীর মানুষ এরকম হইব যে আল্লাহ আমরা আসলে এটা করছি না, এটা অমুকের কারণে করছি, আমরা ক্ষমা হইয়া দিলেন। এটা তারা বলবে। এজন্য এই তুই কিয়ামতের বিচার, কিয়ামতের হিসাব নিকাশ, এটা কারদের জন্য? আমাদের জন্য। আমরা এই যে গুনাহগুলি করছি আল্লাহ ওটা আমাদেরকে দেখিয়ে দিবেন যে এটা 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 তোমরা করেছো। আল্লাহর কাছে এগুলি পরিষ্কার। তো যারা কবরের যারা বলে বিচারের আগে কেন আল্লাহ শাস্তি দিবেন, বিচারের ব্যবস্থা যেটা সেটা আমাদেরকে বোঝানোর জন্য। আল্লাহর কাছে কে অপরাধী কে গুনাহগার এটা আল্লাহর কাছে সাব্যস্ত আছে। দ্বিতীয় নম্বর হলো প্রতিদিন আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয়, যেটা হাদিসের মধ্যে আসছে, সকাল সন্ধ্যা যায়। তাহলে আল্লাহর কাছে এগুলি পরিষ্কার। বুখারী মুসলিমের হাদিস, মৌতের সময় আল্লাহ আযাব দিয়ে থাকেন কেন? গুনাহগার যে তাকে আল্লাহ মৌতের সময় আযাব দেন যাতে করে বুঝতে পারে যে আল্লাহর গুনাহ করার এই ফলাফল। তার মানে যে গুনাহগার তার মৌতের সময় সকরাতুর সময় আযাব হয়, তো বোঝা গেল গুনাহগারের আযাবের জন্য আল্লাহ বিচারের অপেক্ষা করবে না। বিচার তো ওটা আমাদেরকে দেখানোর জন্য। মূলত অপরাধীকে এটা তো আল্লাহর কাছে কি আছে? সাব্যস্ত আছে। অতএব এটা হলো যারা কবরের আযাবকে অস্বীকার করে তাদের জন্য এটা বলা হয়েছে।
তো এই কবরের আযাব আপনি যত ধরনের দামি ক্যামেরাই আপনি লাগিয়ে কবরের মধ্যে আসেন না কেন, দেখবেন আপনি ভিডিও কিচ্ছু উঠছে না। লাস্ট যেভাবে ঘুমোর তুই আসলে আপনি ওভাবেই তুই আসছেন। কেন? ওটা দেখা যায় না। দুনিয়া থেকে কবরের আযাব কেউ দেখতে পারবে না। ওটা আনসিন পিরিয়ড, ওটা না দেখার একটা সময়, ওটাকে বিশ্বাস করতে হবে। এখন যদি কেউ মনে করে যে বড় আল্লাহর ওলিরা ছিলেন যারা দুনিয়ার তাকিয়া খবরের আযাব দেখিলে এটারে বলা হয় কাশফুল কুবুর। সুফি যারা আছে, আমি বলে রাখি বিষয়টা, কাশফুল কুবুরের আকীদা এটা রাসূলুল্লাহর হাদিসের সরাসরি পরিপন্থী। আমরা তো মনে করি যে যেই বাবায় যত বড় কেরেশমা দেখাইবা উনি অত বড় আল্লাহর ওলি। কেরেশমা দেখাইতে 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 কিছু বুজুর্গ, কিছু পীররা আছেন যে ওনারা বলেন যে, আপনারা নেটে দেখবেন, আমি কয়েকদিন আগে কৌমি গণনার বড় একজন আলিমের ওয়াজ শুনেছি। উনি বলছেন এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হাইটে যাচ্ছেন আর দেখতেছেন যে তার কবরের মধ্যে কি হচ্ছে, শাস্তি হচ্ছে। তার মানে বোঝা যায় আল্লাহর ওলি দুনিয়া তাকিয়া কি দেখতে পারছেন, কবরের আযাব দেখা যায়। তো এটাকে বলা হয় কাশফুল কুবুর। কাশ মানে পরিষ্কার, কবর মানে কবরের আযাব কি হয়ে যায়, পরিষ্কার হইয়া যায়। যারা দাবি করেন কাশফুল কুবুর, ওটা বেরলবি যারা আছেন তারাও এটা তাদের আকীদা যে আল্লাহর ওলিরা কবরের আযাব দেখতে পারে। দেওবন্দি যারা আছে এটা তাদেরও আকীদা যে আল্লাহর ওলিরা কবরের আযাব দেখতে পারে। এটা হলো তাদের বিশ্বাস। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধ আকীদা। হাদিস বিরোধী আকীদা লইয়া কেউ যদি নিজেরে ফিসাব দাবি করে, ও ফিসাব নেই। হাদিস বিরোধী কথাবার্তা নিয়ে কেউ যদি নিজেরে বড় আল্লাহর ওলি দাবি করে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা আমি বানিয়ে বলছি না, আপনারা দেখবেন অনেক ওয়াজ আছে, আপনারা এরকম পাইবেন যে আল্লাহর ওলিরা দেখতে পেলেন যে কবরের মধ্যে ওই কাশফে মুরাকাবায় বসে। মুরাকাবায় মানে কি, যে ঘরের দরজা লাগাইয়া ধ্যানের মধ্যে বইয়া কি করিলাইছুন, দেখি রাইছুন কবরের মধ্যে আযাব আছে না। এই জাতীয় পীর যারা আছে এদেরকে নিয়ে বাংলাদেশ ঘুরাইবেন, চক্কর দিবেন যে চলেন আমরা দেখি মাটির নিচে কিতা আছে, তোমরা হইতে পারো বা দেখো বাংলাদেশও কোনানো সোনা আছে, বাংলাদেশও কোনানো রূপার খনি আছে, তেল কোনানো আছে, দেখো তো দেখো ফিরা কি বারোই যাই বইতা, দাম দামি বাট পারি আর কিছুই না। আর এই জাতীয় কিচ্ছা কাহিনী কখন বের হয় জানেননি? পিসাব মরার পরে জীবিত অবস্থায় বারোয় না খেনে পিসাবের দিকে কেউ দিকেইলায়। এখন যে যুগ আসছে, বুতামের মাঝে কি আছে, ক্যামেরা আছে, বুতামও ক্যামেরা লাগাই যাই দেখবো রাত্রে পিসাব কিভাবে পানির উপরে যায়, নামাজ ভিজে নামাজ পড়ুন, দেখতাম বের হয়ে যাবে পিনাকি। তো মরার পরে এই জাতীয় ঘটনাগুলি বের হয়। তো বলছিলাম কবরের আযাব পৃথিবীতে কেউ দেখতে পারবে না, ওটা গায়েবের বিষয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে গায়েব অবস্থায় ভয় করবে। কবরের আযাব দেখিলেইলো তখন তো আর আল্লাহরে ভয় করলো দেখিয়া, এটা তো আর অদৃশ্য অবস্থায় কি করা হলো না, ভয় করা হলো না। তো বলছিলাম কিভাবে এই আকীদা কাশফুল কুবুরের আকীদা যে পৃথিবীতে আল্লাহর ওলিরা কবরের আযাবরা দেখতে পারেন, এটা সরাসরি হাদিস বিরোধী। কিভাবে? মিশকাতের হাদিস, মুসলিমের হাদিস, মুসলিমেরও হাদিস এবং মিশকাতেও আসছে। মিশকাতের নম্বর হলো 129 নম্বর, যে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো করে বুঝবেন, লম্বা হাদিস আমি পড়তেছি। কালা আন যায়েদ বিন সাবিত কালা বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতি লিবানি নাজ্জার আলা বাআলাতি লাহু ওয়া নাহনু মাআহু। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, একবার রাসূলুল্লাহ বনি নাজ্জার একটা কবিলা আছিল, বনি নাজ্জার একটা গাঁও আছিল, ও গাঁওর বাগান দিয়ে আল্লাহ রসুল আটটিয়া যায়, গাদা নিয়ে যায় না। হঠাৎ আল্লাহ রসুলের গাদা লাফ দিয়া উঠল। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে যে ওখানে, সাহাবী বলেন আমরাও লগে আসলাম। আল্লাহ রসুল বললেন যে ওখানে কোনো কবর আছে কি না? সাহাবীরা বললেন জি আল্লাহ রসুল, বহুত পুরানা খবর, মক্কার মুশরিক কাফিরদের খবর হইল ওখানের মধ্যে। তো এটা
বহুত পুরানা খবর আছিল। তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে কি কোনো কবর আছে কি না। তারা বললেন ওয়াইদা আকবারু সিত্তাতু আও খামসাতু, সাহাবারা বলেন ৫-৬টা কবর আছে, এটা বহুত আগের। আও রাজুলুন, এরপরে আর বা আতুন, অথবা ৪টা ৫টা ৬টা, ৩টা কথা আসছে হাদিসের মধ্যে, ৪-৫টা এবং ৬টা খবর হইতে পারে এখনের মাঝে আসিল আল্লাহ রসুল। এটা বহুত আগের খবর, পুরানা খবর হয়ে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা কাযা কানা ইয়াকুলু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জারিরি ফাকালা মা ইয়ারিফু আসহাবু হাযিল আকবার। আল্লাহ রসুলের সাহাবারা এখন এই যে ৫-৬টা খবর আছে ওখানে, এরারে তোমরা কেউ চিনোনি। সাহাবারা হইলেও আল্লাহ রসুল এরা কাফির আসিল, এরা মুশরিক আসিল, এটা হইল তাদের খবর। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামাতা হাউলাই কালা মাতু ফিল আশরাক কালা ইন্না হাযিহিল উম্মাহ তাবতালি ফি কুবুরিহা ফালাউলা আল্লাহ তাদফানু লাদাআউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে আমি আল্লাহর কাছে এই উম্মতের জন্য এই দোয়া করতাম। ভালো করে বুঝবেন, আমি আল্লাহর কাছে মনে চাই এই উম্মতের জন্য এই দোয়াটা করি যে আল্লাহ আপনি আমার উম্মতরে কবরের আযাব শুনাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন যে আমি মনে চাই এই দোয়াটা আল্লাহর কাছে করি যে আল্লাহ এই উম্মতকে আপনি কবরের আযাব শুনাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন কিন্তু আমি এই দোয়া আল্লাহর কাছে কেন করি না জানোনি? এজন্যই যে তোমরা যদি কবরের আযাব শুনতে পাও তাহলে তোমাদের মুর্দাকে দাফন করা তোমরা ছেড়ে দিবে। তোমরা বলবে যে জেনে শুনে এই জাহান্নামের আগুনে আমি কিভাবে আমার বাবাকে রেখে আছি। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা শুনতে পাও কবরের আযাব তাহলে তোমাদের মুর্দাকে কি করা ছেড়ে দিবে, তোমরা দাফন করা ছেড়ে দিবে। এজন্য আমি এই দোয়াটা করি না। এটা আনসিন একটা বিষয়, এটা দেখা যায় না, গায়েবের একটা বিষয়, এটা গায়েবই থাকুক, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কি বোঝা গেল যে কবরের আযাব আল্লাহ রাসূল বলছিলেন দোয়া করিলাই আল্লাহর কাছে সাহাবীরা যেন কবরের আযাব শুনতে পায়। সাহাবীরা দেখা তো দূরের কথা, সাহাবীরা কবরের আযাব শোনার পর্যন্ত কি ছিল না, ক্ষমতা ছিল না, শুনতে পারেন নাই সাহাবীরা কবরের আযাব। এখন আপনারা বলেন পৃথিবীতে এমন কোনো আল্লাহর ওলি আসেনি সাহাবা হল থাকি বড়? সাহাবা থাকি কোনো বড় আল্লাহর ওলি আসেনি? এই জাতীয় অলি যারা দাবি করে মনে করে কবরের আযাব দেখিলাই যে কাষ্টের মাধ্যমে, মনে করবেন এরা ফ্রড, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে। তো এটা জানা দরকার, এটা বোঝা দরকার। ওটা দেখা যায় না দুনিয়ার মুখ থেকে, কেউ দেখতে পারবে না, যত বড় আল্লাহর ওলি হোক না কেন। কাবার যদি ইমামতি সারা জীবনও করে এরপরেও এটা বিশ্বাস করা যাবে না, কোন সাহাবারা দেখতে পারছেন না। এটা অদৃশ্য একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, মাররা বি কবরাইন, দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। তো অপেক্ষা করার পরে আল্লাহ রাসূল বললেন একটা খেজুরের গাছ নিয়ে, ডাল নিয়ে আসো। আল্লাহ রাসূল খেজুরের ডাল কবরের মধ্যে দিয়ে দিলেন আর বললেন যে যতক্ষণ পর্যন্ত ওই খেজুরের ডালটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাব কম হবে, এই আযাব কম করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে জানোনি যে এরা একজন পেশাব থেকে বাঁচত না আর একজন কি করতো না, গীবত থেকে বাঁচত না। তার মানে পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও অধিকাংশ আযাব, কবরের আযাব কি থেকে হয়, পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে। তো এটা বোঝা দরকার মুসলমানদের বেশি। এটা অনেকেই আছে যে মুত্তা কিতা লয় না, পানি লয় না, এটা আছে এরকম অনেকই। তো এটা থেকে বাঁচতে হবে। তো রাসূলুল্লাহর সাহাবীরা দুইজন আসলা, এরা কোনটাই কইতে পারেন না। এই যে কাহিনী করতেছে আল্লাহ রাসূল বললেন যে এই অবস্থা। তখন রাসূলুল্লাহর লগে সাহাবীরা তাকিয়াও দেখতে পারলাম না যে খবরের নিচে কিতা হইল। কিন্তু দেখা যায় আমাদের দেশের অলি পিসাবরা মনে করেন যে না, কবরের আযাব দেখা যায়। দেখাই যদি যায় তাহলে এটা গায়েব রইল কেমনে? ওইটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো বলছিলাম ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদা লাফাইতে থাকলো, লাফানি শুরু করলো। তার মানে বোঝা যায় পৃথিবীতে
ইনসান এবং জিন, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত মখলুক আছে সব মখলুকে কবরের আযাব শুনতে পায়। ওটা তাদেরকে এই অবস্থা দিয়ে, কারণ হচ্ছে যে ওরা শরীয়তের মুকল্লফ না যে কবরে আযাব দেখে ওরা গুনাহ ছাড় দিত, এটা তাদের ক্ষেত্রে না, এটা মানুষের কাছে এটা গায়েব রাখছেন। কেন না দেখে মানুষ ভয় করত, আর এই জন্যে ওই গাদাটা কি করতেছে, ওই লাফানি দিচ্ছে 5-6টা খবর দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গুনাহগারকে কবরে রাখা হয়, রাখার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই 3 প্রশ্ন যখন করা হবে, নাফরমানি যে আছে, গুনাহগার যে আছে, এত পারতই নাই, হা হা লা আদ্রি হইব। এটা হওয়ার কারণে যখন পারত নাই, তখন তার শাস্তি কিভাবে স্টার্ট হইব, শাস্তির সূচনা কিভাবে হইব কবর জগতে নাফরমানির। আল্লাহ রাসূল বলেন, হাতুড়ি দিয়া লোহার খণ্ড দিয়া তাকে এমন আঘাত করা হবে, তার আঘাতে এমন বিকট আওয়াজে সে চিৎকার করবে, জমিনে ওখানে যদি মানুষ তার চিৎকার শুনতো বেহুশ হইয়া যাইত। তার চিৎকার শুধু জিন ইনসান ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি কি করবে, তার এই চিৎকার শুনবে। গুনাহগারের নাফরমানের কবরে শাস্তি কি দিয়া শুরু হবে, হাতুড়ির আঘাত দিয়া। তো বলছিলাম এই কবরের আযাব মানুষের কাছে ওটা আনসিন একটা বিষয়, আনসিন একটা সাবজেক্ট, ওটা কেউ দেখতে পারবে না, এটা মরার পরে আলমে বরজখের একটা বিষয়, ওটা গায়েব রয়েছে আমাদের কাছে, অদৃশ্য রয়েছে, আমাদেরকে ওই বিষয়ে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, তো বলছিলাম এই আকীদাটা আমাদের কাছ থেকে কি এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সাথে 3টা জিনিস চলে যায় কবর পর্যন্ত। মানুষের লগে 3 জিনিস যায়। মানুষ মরে গেলে আল্লাহ রাসূল বললেন, এটা বুখারীর 6514 নম্বর হাদিস, আনাস বিন মালিক বলেন, ইদা মাতা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন ফায়ারজিউসনান, মানুষ যখন মারা যায় মইয়িতের পিছে পিছে 3টা জিনিস যায়। 2টা জিনিস কবর তাকে ফিরে আসে, 1 জিনিস তার সাথে থাকে। তাহলে বোঝা গেল 3 জিনিস লগে যায়, 2 জিনিস কবর পর্যন্ত গিয়া চলে আসে। যেই জিনিস আমার সাথে থাকবে ওই জিনিসই হলো মৃত ব্যক্তির বেশি আপন। আল্লাহ রাসূল বলেন যে ইয়াবকা মাআহু ওয়াহিদুন, তার লগে চলে যায়, ইয়াতবাউ আহলুহু, তার সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যায় কবর পর্যন্ত, এবং ওয়া মালুহু, কিছু মাল সাবানা যায় কবরের মধ্যে এই দান সদকা করার লাগি, ওয়া আমলুহু, এবং তার আমলও যায়। 2টা জিনিস ফিরে আসে, মালও চলে আসে এবং সন্তানও, তার আত্মীয় স্বজনও চলে আসে, কিন্তু ওয়ায়াবকা আমলু, কিন্তু একমাত্র তার আমল বাকি থাকে। সম্মানিত মুসলিম, তার মানে কবর জগতে আমাদের বেশি প্রিয় আপন কোন জিনিস? এই যে আপনি আমি ফজরের নামাজ পড়ি, এটা আমার আপন। জোহরের নামাজ পড়ি, এটা আমার কবরের জগতে আপন। যদি আসরের নামাজ পড়ি কবরের জগতে, এটা আমার বেশি আপন। ওই যে নফল ইবাদত করি কবরের জগতে, এটা আমার আপন। ওই যে সাদাকা করি, এটা আমার আপন। মিথ্যা কথা থেকে বেঁচে থাকি, এটা আমার আপন। সত্য কথা সব সময় বলি, এটা আমার আপন। তো কবরের জগতে আমাদের আপন সাথী, সব থেকে ক্লোজ মানুষ, ক্লোজ বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনি আমার আমল। অতএব আপনি আমার আমলকে যেন আমরা দুরুস্ত করতে পারি, আপনি আমার আমলকে যেন সঠিকভাবে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাকে সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আকুলু কওলু হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।